নেক্সট যেটা করব দেখো সেটা হচ্ছে যে নেচার অফ ওয়ার্ক ডান ইন ডিফারেন্ট সিচুয়েশনস। বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিস্থিতিতে ওয়ার্ক ডান যেটা হবে, কৃতকার্য যেটা হবে, সেটার প্রকৃতি কেমন হবে, সেটার বৈশিষ্ট্য বা প্রকৃতি কেমন হবে। তার সাথে এখানে কোয়েশ্চেন ফর্মে এই টপিকটাকেই কোয়েশ্চেন ফর্মে বলা আছে যে এই জায়গাটার ওপরে কিরম কোয়েশ্চেন থাকে, সেটা যে হোয়াট ইজ মেন্ট বাই পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক অ্যান্ড জিরো ওয়ার্ক। এখন তোমাদের ফার্স্ট সেমিস্টার পোর্শনটা এমসিকিউ তোমরা জানো, কিন্তু তোমার খুব ভালো করে কনসেপশন ক্লিয়ার না থাকলে তো এমসিকিউতে ভালো করা সম্ভব না, সেজন্য খুব কনসেপশনটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। তো যেখানে অসুবিধা হবে সেখানে বলবে, যদিও আমার মনে হয় যে এখানে অসুবিধা হয়তো তোমাদের হবে না। তা প্রথমত চলে আসছি পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য কাকে বলা হচ্ছে দেখো, যখন এরকম সিচুয়েশন হবে যে যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে সেই দিকেই ডিসপ্লেসমেন্ট হলো বা ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট পাওয়া গেল, তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্কডানটা হলো সেই ওয়ার্কডানের ভ্যালুটা পজিটিভ হবে। তার কারণ হচ্ছে ওয়ার্কডানের যে ফর্মুলা একটু আগে আমরা করলাম, সেই ফর্মুলাটা হচ্ছে W ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস, তার মানে হচ্ছে W ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ এবং এস এর ভ্যালু তো নেগেটিভ কখনো হতে পারে না, তাহলে কস থিটার ভ্যালুটা একমাত্র পজিটিভ, জিরো এবং নেগেটিভ হতে পারে। তাহলে কস থিটার ভ্যালু যখন পজিটিভ তখন ডাব্লিউ এর ভ্যালুও পজিটিভ হবে। তাহলে কস থিটার ভ্যালু পজিটিভ হবে যে সমস্ত সিচুয়েশনে, সে সমস্ত সিচুয়েশনে যে ডাব্লিউ অর্থাৎ কৃতকার্য পাওয়া যাবে সেটাই হবে পজিটিভ ওয়ার্ক। তাহলে যতক্ষণ পর্যন্ত দেখা যায় যে বলের অভিমুখে স্মরণ হচ্ছে বা স্মরণের উপাংশ পাওয়া যাচ্ছে, বা এভাবে আরও ক্লিয়ারলি বলতে গেলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যেটা থিটা দিয়ে আমরা প্রকাশ করছি সেটা সূক্ষ্ম কোণ, তাহলে যে কার্য হবে সেই কার্যটা হবে আমার পজিটিভ বা ধনাত্মক কার্য। তাহলে কি বললাম, এক্সট্রা একটা কথা বললাম যে প্রযুক্ত বল এবং যে স্মরণ ঘটেছে তার মধ্যবর্তী যদি কোনো কোণ তৈরি হয়, সেই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে যে কার্য হয় সেটা হচ্ছে আমার ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক। এবার বোঝাই যাচ্ছে নেগেটিভ ওয়ার্কটা কি হবে। বল প্রয়োগ করলাম, বলের বিপরীত, ডাইরেক্টলি বলের বিপরীত অভিমুখে স্মরণ হলো। একদম বল প্রয়োগ করা হয়েছে দেখো এই দিকে, এফ এই দিকে এইরকম একটা অ্যাঙ্গেলে, আর এস হয়েছে এই দিকে। তাহলে কি করেছি, স্মরণের অভিমুখ বরাবর বলের উপাংশ নিয়ে নিয়েছি, নিয়ে তারপর এফ কস থিটা করেছি। কিন্তু এখান থেকে এখানে থিটাটা কি দেখো, একটা অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ, এবং থিটার ভ্যালু কস থিটার ভ্যালু স্থূলকোণের ক্ষেত্রে নেগেটিভ বেরোয়। তাহলে যখন কৃতকার্য নির্ণয় করব তখন ভ্যালুটা কি হবে, মাইনাসে বেরোবে, তো কৃতকার্য এখানে নেগেটিভ। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অংশ এবং মোস্ট ইন্টারেস্টিং অংশতে, যেটাকে আমরা আগে পড়েছিলাম কার্যহীন বল। সেই জিরো ওয়ার্কে চলে যাচ্ছে। জিরো ওয়ার্ক কখন হবে, কস থিটার ভ্যালুর মধ্যে কখন কস থিটার ভ্যালু জিরো হয়, একমাত্র ওয়েন থিটা ইজ 90 ডিগ্রি, তখনই কস থিটার ভ্যালু জিরো। তাহলে ফোর্স এমন অ্যাপ্লাই করা হলো যে ফোর্সের অ্যাপ্লিকেশনের যে ডাইরেকশন তার সাথে স্মরণ হচ্ছে লম্বভাবে। দেখো ফোর্স কাজ করছে এই ও পয়েন্টের দিকে, আর তার সাথে আমার স্মরণটা হচ্ছে প্রপারলি 90 ডিগ্রিতে, পুরো পারপেন্ডিকুলার, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার। তখন যেহেতু কস থিটার ভ্যালু জিরো, তাহলে এফ এস কস থিটা করলে সেটা জিরো বেরোবে, তো সেক্ষেত্রে তখন ওয়ার্ক হবে জিরো। এটা হচ্ছে জিরো ওয়ার্কের ইনসিডেন্ট, এবং এক্ষেত্রে এই যে ফোর্সটা তাকে বলা হবে জিরো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। ফোর্সটাকে কার্যহীন বল বলা হবে, আর কার্য কত না, কার্য হচ্ছে 0।